তোকে বললাম ভাই তুই সুধরি যা ভাই, তোকে বাংলাদেশ থেকে বয়কট করেছে না, ঠিক আছে? তুই সুধরি যা, তোকে একটুখানি ভালো ভালো অ্যালার্ট দিলাম। না শুতে হলে তোকে চাপকানোর জন্য তো ব্যস্ত থাকবো। আগে সালা জুতো দিয়ে মারলে না, জুতো আছে না জুতো, ইয়া পায়ের জুতো তো যে চাঁদকে মারলে বান্দরের মুখটা যদি লাল করে দিতাম। যাই না তোর নাম বলে কেউ করেছে কিনা। আর তোর আমি এত ফোন আছে তোর নাম্বারটা আমি পাচ্ছি না, না তোকে অন ক্যামেরায় রেকর্ডিং করতে। তোমার সাক্ষী আছে তো আমার ক্যামেরা, ক্যামেরায় বলেছে তো মানে তোমার সামনে তো বলেছে মানচু, বলেছে মানচু, মানচু চুদু তোমাকে দেখ মানে কি মানে করতাম আমি যদি আমার কানে যদি আসতো ফোন কথাটা। সুধরি যা ভাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে চা খেতে। সো গাইস, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে আমরা গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে যাব, চা খাবো আর অনেক এনজয় করবো। আমার কাছে লেমন টি খাবে, এটা এটা হচ্ছে ভাই যাচ্ছে, এটা হচ্ছে 15 যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের গার্নিশ গুলো দেখে নাও। কিন্তু কখনো কিন্তু এগুলো ধরিনি, কিন্তু তুমি যখন আমার প্রথম ভিডিও করেছো প্রথম কিন্তু এই ভাতটা আমি চা খাওয়াতাম, মনে আছে? এই পুরনো ভাত, এই মানে পুরনো কাপে। আর মানুষ কিন্তু শিক্ষা থাকলে অনেক কিছু শেখার যায়। দেখো, শিক্ষা পেয়েছি এখানে এসে, আর এগুলো স্টাইল গুলো এখানে এসে গেছে। মালাইটা ফাটিও। এটা তোমার সোনার চামচটা একটু দেখি। সোনার চামচ আছে, এই যে সোনার চামচ দিয়ে মালাই তুলবো, দেখে নিও। মালাই ফাটানো দিলে হুম, হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মালাই ফাটানো হচ্ছে। এই যে সোনার চামচ আমার, একবারই দেখাবো, দুবার দেখাবো না কিন্তু, নজর লেগে যাচ্ছে। এই যে সোনার চামচ, ওয়াইন গ্লাস দেখে না, গ্লাসটা দেখো, ওয়াইন গ্লাসে মালাই থাকে, ওয়াইন গ্লাসে। এটা ওয়াইন গ্লাসে দেখো মালাই। এই মালাই চলে গেল, এবার যাবে পেস্তা, এবার যাচ্ছে পেস্তা। এই চাটার দাম মাত্র 15 টাকা দাম রেখেছি, এরকম কুল্লার ভারে, মাটির ভারে। এই যে চাটা খাবে বলবো আমি তো, বলো। একটা ভিডিও তোমার দেখলাম, একটা অফিসে তোমার কাছে এসেছিল। হ্যাঁ, ওটা ব্যাপার আমি কিছু বলতে চাই না। পুলিশ অফিসারের ব্যাপার ছাড়া তুমি বলো অন্য কথা। যা ভিডিওতে আমি যা যা দিয়ে দিয়েছি, আর আমি ওখানে যা বলার বলে দিয়েছি। এই পৃথিবীতে, এই আমরা এমন পৃথিবীতে বাস করি বা এমন রাজ্যে বাস করি, যদি তুমি ভালো কাজ করতে যাও দেখবে পিছনে তোমাকে কাঁকড়া বিছার মতো পিছন দিকে টেনে নেওয়া হবে তোমাকে। যেমন কাঁকড়া যেমন উঠতে দেয় না, জানো, কাঁকড়াকে উঠতে দেয় না, একজন ওঠে কাঁকড়া আবার পা ধরে টেনে দেয়। সেটাই আমার লড়াই। এটা কার কাছে নিশ্চয়ই। হ্যাঁ, ও আমার প্রথম ভিডিও করে তাই। শুনলাম নাকি চায়ের সাথে তুমি জল পিয়ে? হ্যাঁ, জল পিবি। এই যে দাদা অলরেডি 50 টাকা চা দাদা অলরেডি খেয়েছে। লাউ পলা সেটা 50 টাকার চা যাচ্ছে। আমরা এখানে চা খেলে 6 টাকা জলের বোতল পাওয়া যায়, ভারতবর্ষে প্রথম। আমি এই জন্য তোকে বলছি ডবল। আরে ভুল হতে পারে, এমনি সবসময় পড়ে। আরে দাদা তুমি ছাড়ো দাদা। ও, আরে তুই কি তোর কাস্টমার তুলছে, তুই দাঁড়িয়ে আছিস। হ্যাঁ, তাহলে হতে পারে ভুল, যেটা ভেঙে গেছে টেনে ফেলেছে। হ্যাঁ, সকাল বিকাল পড়তে থাকে এটা, কোনো চাপ নেই। না, তুমি আমার কাস্টমার, তুমি আমার ভগবান। ভুল হয়েছে বলে কি এরকম না, এটাই চাওয়ালার ব্যবহার। চাওয়ালা হতে গেলে ঠিক আছে। এটা কে বেঁকিয়েছিস রে? সত্যি বল, এটা বেঁকিয়েছিস কে? এটা নোংরা জায়গা এখানে রাখবি না। কি এসছে জিজ্ঞেস কর, সঞ্জীব ব্লু ডাক। হ্যাঁ হ্যাঁ, ফোনটা ধর। দেবজিৎ, এটা তোমার ফোন নাম্বার তো যেটা আছে? হ্যাঁ হ্যাঁ,
দেখতে পাচ্ছ মালাইটা যাচ্ছে, কতটা পরিমাণ যাচ্ছে দেখো guys। পুরো ভরে ভরে মালাই। আরে মালাইটা ফাটানো হয়নি, মাথা যে ফ্যান হাউস যে হবে এটা চার্জে বসে, এটা চার্জে বসে, এটা না নালে ভালোভাবে হয় না। কে এবার টেস্টটা যাচ্ছে না দাদা? কি ব্যাপারে কথা বলতে পারলাম, কি ব্যাপারে? স্পিকার অন কর। ওইখানে দিবি না, এইখান দিয়ে কাস্টমারকে দিবি, ওইখানে দিলে যদি পড়ে আমি কিন্তু তোর আমি এইখানে নিবি, বলে এইদিকে আসুন, ওইখানে গেলেই বাবু পড়ছে। সাজানো ঠিকই আছে, যদি কেউ না আসে তাহলে তো হবে। দাদা ভাই কে নেবে, বরণ কাকে করবো, কোনটা ধর? তো গাইস এট লাস্ট আমাদের 50 টাকার চা চলে এসেছে। দাদা সামনগর থেকে এসে এত দূর থেকে এত জার্নি করে, প্রথমে আমার যে প্রেজেন্টেশন, দাদা সবাইকে আমি ঘাম যেমন মুছিয়ে দিই, দাদাকে টিস্যু দিয়ে ঘামটা মুছিয়ে নেবো, Oh my God! আর একটু ভালো করে একটু মুছে নাও, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? ফ্রেশ হওয়ার পর দাদাকে আমি জল, প্রথমে জল খাওয়াই, ঠিক আছে? ভয় পাবে না, ও লাভলি, ঠিক আছে? হয়ে গেল দাদা। ম্যারেড না আনম্যারেড? ম্যারেড। ম্যারেড হওয়ার পর দাদাকে মানে মানে বিয়ে মানে শাশুড়ি মা তো আছে নিশ্চয়ই, শাশুড়ি মা বরণ করেছে, তারপর যদি লাস্ট তাকে বরণ করবে, তারপর জামাই ষষ্ঠী আছে বরণ, তার আগে দাদা আমি জামাই ষষ্ঠী গ্যাজুয়েট হাতে হাতে এই যে বরণটা করে নিচ্ছি। বরণটা করে এইভাবে আমার 50 টাকার চাটা প্রেজেন্টেশন দিচ্ছি, ডবল কিস আর ডবল ভালোবাসা। 50 টাকা। কি হলো? তো গাইস আজ আমরা রয়েছি এই মুহূর্তে গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে। তো দাদা কিছু বলতে চাইছে, তো এটা কন্ট্রোভার্সি হয় না? না, তোমার ক্যামেরা যখন চলছিল তখন আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন আমার স্টাফ আছে, স্টাফ ফোন ধরেছে, নিশ্চয়ই এটা মানে মাঞ্চুর নাম করে, তাই তো? মাঞ্চুর নাম করে আমার ওয়াইফকে বাজে কিস্তি দিয়েছে, তাই তো? বাজে কিস্তি মুখে দেওয়া যাবে কিস্তি? না, তাহলে নোংরা ভাষায় কথা বলেছে। নোংরা মানে কিভাবে বলবো তোমাকে, ওই যে তুমি তো বলো পাচ্ছো তো, আচ্ছা তোমার বইয়ের বুঝে নাও। আচ্ছা, মানে যে আমি যে কচ্ছপের দুধ বলি সেটাকে বাজে বিষয় একটা হিসেবে বলেছে। আর আমার স্টাফকে, একটা মহিলাকে মাঞ্চু, একটা মহিলাকে ফোন, মাঞ্চু তো বলেছো তো, মাঞ্চু বলছি, মাঞ্চু বলেছো তো, তা মাঞ্চুকে বলবো তো মানে মহিলাকে হয়ে তো একটা কিস্তি, আমি নিজের ক্যামেরা অন করছি, তো একটা মেয়ে ফোন ধরেছে, তোর এত বড় শিক্ষা ভাই, চলো আমি নিচ্ছি, তুমি নেবে। হাই ভাই, এই ভিডিওটা তৈরি করছি মাঞ্চুর জন্য। তো আমি এই ভাই হচ্ছে, কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে এসছো তুমি, আমার ভিডিও করছো, তুমি স্পটে ছিলে তো, ভিডিও করছিলে, ভিডিও করছিল, তখন আমার স্টাফকে আমি দিয়েছি ফোন ধরার জন্য, কারণ আমি এখানে আমার অলরেডি স্পিকার লাগানো আছে। তাই মাঞ্চু ফোন করে, যেহেতু আমি কচ্ছপের দুধ বলেছি, সেইটা আমার ওয়াইফের একটা বাজে মিনিং করে, ভাই তোর এটাই ভাষা, তাই তো? তোর এটাই ভাষা, আর তুই যদি ক্ষমতা থাকে তুই আমাকে ভিডিওতে এসে বল, তুই দেখিয়ে দেবো গ্র্যাজুয়েট চালার ক্ষমতা কি। তুই এসে তুই ফোনটা ধরে, একটা মেয়ে মানুষ ফোন ধরেছে, তুই একটা মহিলাকে সম্মান দিতে জানিস না, তোকে ফোনটা ধরে তোকে এই বাজে কথা বলেছে। একটা আমি ধরতাম, তাহলে মেয়েকে তুই এরকম বাজে ভাষায় কথা বলছিস, অকথ্য বাজে ভাষা, তা আমার ওয়াইফের নামে বলেছো তো? কি নাম বলেছে? মাঞ্চু বলছে? হ্যাঁ। নামটা বল এখানে, ক্যামেরায় বল। বললো, আমি বললাম কে বলছে, মাঞ্চু বলছি। তারপরে একটা বাজে ল্যাঙ্গুয়েজ, খুব বাজে, দাদার বউকে ইঙ্গিত করে আর কি বলা হয়েছে, এই কথাটা আর কি বাজে মিনিং। তা তোকে বললাম ভাই, তুই সুধরিয়ে যা ভাই, তোকে বাংলাদেশ থেকে বয়কট করেছে না, ঠিক আছে? তুই সুধরিয়ে যা, তোকে একটুখানি ভালো ভালো অ্যালার্ট দিলাম, না শুধু হলে তোকে চাপকানোর জন্য তো ব্যস্ত থাকবো। আর যেই মানুষটা ভিডিও মানুষ দেখো, যারা মহিলাকে সম্মান করতে পারে না, একটা মহিলা ফোন ধরেছে, তাকে অকাত্য ভাষা বাজে কথা বলে, আমার সাথে তোর রাগ আছে, তুই আমাকে নিরস করে তোকে অ্যান্সার দিয়েছি, একটা বড় রোস্টারকে গ্র্যাজুয়েট চালা অ্যান্সার দিয়েছে, গ্র্যাজুয়েট চালা সেই গ্র্যাজুয়েট চালা হাই কন্টেন্ট তৈরি করছে এখন নিজেকে, একটা ভিডিও কন্টেন্টের মানে কন্টেন্ট তৈরি করার মতো ক্ষমতা রাখে, প্লাস তো চা বিক্রি করি, নিজে পায়ে হেঁটে এসে রাস্তায় এসে দোকান নিয়েছি, নিজেকে হালকা অতভাবে নিস না। আর তুই এটা খুব অন্যায় করেছিস, তুই একটা মহিলা ফোন ধরে তুই বাজে কথা বলেছিস, এরকম নোংরা ভাষা, ছি! তোকে সালা জুতো দিয়ে মারলে না, জুতো আছে না জুতো, আমার পায়ের জুতো তো যে চাঁদকে মারলে বান্ধবের মুখটা যদি লাল করে দিতাম, যাই না তোর নাম বলে কেউ করেছে কিনা। আর তোর আমি এত ফোন আছে, তোর নাম্বারটা আমি পাচ্ছি না, তোকে অন ক্যামেরায় রেকর্ডিং করতে, তোমার সাক্ষী আছে তো আমার ক্যামেরায় বলেছে তো, মানে তোমাদের সামনে তো বলেছে মাঞ্চু, বলেছে মাঞ্চু, মাঞ্চু চুদু, তোমাকে দেখ মানে কি মানে করতাম আমি, যদি আমার কানে যদি আসতো ফোন কথাটা, সুধরিয়ে যা ভাই, সুধরিয়ে যা, 2 টাকা মাল আছে, সুধরিয়ে যা।
ঠিক আছে, এটা কোনো কন্ট্রোভার্সি না। তোকে যদি হয় পার্সোনাল নাম্বার আমাকে আমার ইচ্ছেতে আছে, ফোন করিস আমার ক্ষমতা থাকলে। ঠিক আছে, বাজে ভাষা কথা বলছিস, অকাত নেই রোস্ট করার, অকাত প্যান খুলে দিয়েছি, আর তুই আমাকে আবার আমার ফ্যামিলিকে টানছিস। আর একটা মহিলা ফোন পেয়েছে, মহিলাকে ফোনটা করেছে বলে তুই বাজে ভাষা কথা বলছিস, একটা মহিলাকে বলছিস, বলেছে তো তোকে? ঠিক আছে, আর এরকম ক্যামেরাম্যান সাক্ষী আছে, শ্যামনগর দিয়েছে। তোমার পেজের নাম কি? পাগলা খাবি কি? এই পেজ থেকে আমার ভিডিও চলছিল, তখন শুট চলছিল। তো আর কিছু বলার নেই, ভিডিওটা শেয়ার করো, আর ওই ফালতু ছেলেটাকে পৌঁছিয়ে দাও। আমি বাজে ভাষা বলতে পারি, কিন্তু যেহেতু আমি গ্র্যাজুয়েট বলেছি, কারণ গ্র্যাজুয়েট বলে তো কসম খেয়ে নিই, খিস্তি জানি না, খিস্তি তোর দিয়ে বেশি জানি, তা দিলাম না। মানুষ আমাকে, অনেক বাচ্চারা ভিডিও দেখে, আমার অনেক সিনিয়র ব্যক্তি আমার ভিডিও দেখে, তাই আমি চাই না যে আমি একটা বাংলার মুখ হয়ে তোর মতন ফালতু ছেলের সাথে মুখ লাগাতে। আমি জানি না, আই ডোন্ট নো তুই কি না, নাম্বার আমার সেভ নেই। আর তোর নামই বলেছে, তাই ওর নামই বলেছে। তো কি বলেছে ফোনটা করে? ফোন করে মানছি বলছি, তারপর বাজে কথাটা বলেছে। আচ্ছা, তারপর যাই হোক, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি প্রত্যেকটা নাম্বারকে আমি ফোন করছি, কোন নাম্বারটা। ঠিক আছে, যাই না তোর নাম ভাঙিয়ে কেউ খাচ্ছে কিনা সেটাও জানি না, কিন্তু তুই তোর নাম বলেছে, আমার স্টাফ ফোন ধরেছে। তাহলে ভিডিওটা শেয়ার করো, আর ওর জায়গা মতো পৌঁছিয়ে দাও, আর যদি ওর নাম নিয়ে কেউ যায়, ও যেন স্টেপ নেয়। তো দাদা, এই যে কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে, এটার কারণটা কি? দেখো, কন্ট্রোভার্সি আমি শুরু করিনি। প্রথম কথা হচ্ছে, কাকা মদ খেয়ে, ভাটবাজ কাকা মদ খেয়ে আমাকে চামার বলেছে, তাই চামারের অ্যান্সার দিয়েছি। তাই চামার যেহেতু মুচি, তাই না? না মুচি না, চামার বলেনি, মুচি হয়েছে, মুচি হয়েছে, তাই মুচি বলেছে। জুতো আমার কাছে মুচি আছে, ক্রক্সের জুতো পরে, চামড়ার জুতো পরে না এই মুচি। ঠিক আছে, তাই বলেছে এই জুতো দিয়ে বাড়ি মারবো, তাই এটাই বলা হচ্ছে। আরেকটা জিনিস, আরেকজনের সাথে কন্ট্রোভার্সি নয়, আরেকজন যদি মানুষকে, গরিব মানুষকে লুটছে, সেই মানে সেই প্রতিবাদ আমার, যে সাধারণ মানুষের তোমরা ভিডিও করে আমাকে ভাইরাল করো। সেইখানে তুমি বলো না, ভারতবর্ষে কোন জায়গায় বেগুনের দাম 25 টাকা দাম আছে? দাদা আছে দাদা, কোথাও জায়গায় বেগুন ভাজার দাম 25 টাকা হতে পারে দাদা? হতে পারে কি? আপনি তো বলছেন। তাহলে মানুষকে লুটছে, উনি ভাইরাল ব্যক্তি বলে। আজকে 10 টাকার চাটা যদি আমি 20 টাকা নিই, আমি ভাইরাল ব্যক্তি বলে, তাহলে আমি লুটছি। উনি খাবে, উনি খাবে, খেতে বাধ্য, কারণ ভাইরালের উনি একটা সেলফি নেবে, খাবে, বলে গ্র্যাজুয়েট চালা খাবে, উনি একদিনই খাবে, ওয়ান টাইমই খাবে, লং টাইম খাবে না। কোন মানুষ, সাধারণ ব্যক্তিরা প্রতিদিন খেতে পারে? ঠিক আছে, তো এইখানে আমার লড়াই, যে একটা সামান্য ছোট কন্টেনারের খিচুড়ি, তা খিচুড়ির দাম 50 টাকা নেওয়া হচ্ছে, তার জন্য আবার একটা ফয়েল পেপারের জন্য আলাদা টাকা নেওয়া হচ্ছে, মানুষকে লুটছে। আজকে মানুষটা এত ভাইরাল হয়েছে কোন দিন? আজকে একজন রোস্টার আমাকে রোস্ট করে বলছে যে উনি বলে প্রতিদিন বলে 50 জনকে ফ্রিতে খাওয়ায়। তোমরা ক্যামেরা করতে গেছো ওখানে কখনো? তুমি কোনো ক্যামেরা দেখেছো উনি ফ্রিতে খাওয়ায়? যে একজনকে যদি খাওয়াতো, তাই মানে মানুষকে ভিডিও করে ইসে হয়ে যেত। উনি কাউকে, যে একটা বেগুন নিচ থেকে পড়ে গিয়ে ট্রেতে তুলে রাখে, তার কতটা ছোট মন হলে সে ভগবানের সেবক বলে। আরে আমি যদি এখন গেরুয়া ইসে পড়ে গিয়ে যদি জয়মাতা জয়মাতা বলে ঠাকুরের নাম নিয়ে যদি মানুষকে গলা কাটি, মানুষ সেটা ভালোভাবে নেবে। মানুষের যে চোখে পর্দা, যে ঠাকুরের নামে যে উনি সিম্পিতি গেইন করছে, সেই সিম্পিতিটা আমি সরাচ্ছি। উনি পড়ে মানুষকে সিম্পিতি গেইন করছে, সেই সিম্পিতি গেনতেই সেটা লড়াই আমার। কারণ আমিও পরম মায়ের ভক্ত, তুমি আমার ভিডিও দেখেছো হয়তো, আমি ঢাক বাজাচ্ছি, এই জায়গায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দাদার এখনো পর্যন্ত দোকানের মধ্যে মায়ের ছবি রয়েছে। হ্যাঁ, আমি তাহলে আমি মাকে 2000 টাকা মালা পরানোর আমার ক্ষমতা নেই, কারণ আমি এখানে 5 টাকা চা দিই, তোমার সামনে দেখলে 5 টাকা 10। এই যা তুমি যে বলো না, এই যে চা, এই যে চায়ের কোয়ালিটি আমি মেনটেন করছি, এই চা মানে 5 টাকা দেওয়া যায় কিনা? তাহলে মানুষকে কেন দিচ্ছি? মানুষ যেন ভাইরাল হয়েছে, মানুষ যেন এসে গ্র্যাজুয়েট চালা চা খেতে পারে, এটা মানুষের এই গরমের মধ্যে, গ্রীষ্মের গরমের মধ্যে 6 টাকায় জল দিচ্ছি আমি, 4 টাকা আমার নিজের তরফ দিয়ে দিই। কে করেছে এই জিনিসটা? আমার চা খেলেই 6 টাকায় জল। এই সব কিছু হলো একমাত্র গ্র্যাজুয়েট চাওয়ালা। তাহলে এই যে মানুষের জন্য ভাবনা, তো মানুষের জন্য করেছে। আমি হচ্ছে গরিবের বন্ধু, আমার ফেসবুক থেকে যে আর্নিং হবে তার 60% টাকা আমি গরিব মানুষকে ডোনেট করে দিচ্ছি, সেটা কি জানো তুমি? তাহলে ওটা আমি অন ডকুমেন্টস করবো, টাকাটা যখন ডলার ঢুকবে অন ডকুমেন্টস আমি করে দেখাবো। প্লাস এই চাওয়ালা মায়ের আরো কত বড় ভক্ত। আমি এই যে বাড়িতে দেখো, এই যজ্ঞ হচ্ছে আমার বাড়িতে, এই মহাযজ্ঞ হচ্ছে, দেখো কত থাকে, 10 ফেব্রুয়ারি। ঠিক আছে, এরকম এই চাওয়ালা ঢাক বাজাচ্ছে। তাহলে আমি দেখাতে যাইনি, এখন এই ভিডিওগুলো পোস্ট করতে হচ্ছে। এগুলো কতদিন আগে ভিডিও, 9 ফেব্রুয়ারি, এইবার 2024-এর ভিডিও। তা আমি নিজেকে জাহির করতে হয় না মায়ের সেবক হিসেবে। যারা সেবক হয়, মানুষের মধ্যে সেবক হওয়া উচিত। মানুষকে গলা কেটে। আরেকটা কথা তোমাদের বলা ছিল দাদা, আমি একটা ভিডিওতে দেখলাম, আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না,
উনি বলছেন আমি ছোট কোনো ইউটিউবারের আমি ভিডিও করি না, মানে আমাকে আমি অনেকে খাচ্ছি, আমি নামটা নিচ্ছি না, আশা করি তুমি হয়তো বুঝতে পারছো। না না, আজকে যে যে এরকম অহংকার করছে দেখছো, আমাদের বড়টা দোকান গুছিয়ে গেছে, এখন কাকিমা বলতে থাকে উনি সারাদিন ঘুরে বেড়ায় আড্ডা মাড্ডা মেরে বেড়ায়। ঠিক আছে, এই কাজ আর কোনো কাজ নেই। আগে তো আর কি বলবো, এইসব বললে কন্ট্রোভার্সি, প্রত্যেকটা ফুড ব্লগার জন্য আমরা তৈরি হয়েছি। তারা মানুষ ভুলে গেলে এই রানু মন্ডলের মতো পরিস্থিতি হবে, বাদাম কাকুর মতো পরিস্থিতি হবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি গ্যাজুয়েট চাওয়ালা বলছি। বলছি আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলো দাদা। বলছি একটা ভিডিও বানাবো, অলওয়েজ ওয়েলকাম। টাকা পয়সা দিতে হবে নাকি? আমি চাওয়ালা, জানি তো। ব্যাস এটাই পরিচয়। চাওয়ালা কিসের যে পয়সা আবার? আমি কি সেলিব্রিটি নাকি ভিডিও করার জন্য টাকা লাগবে? কত কামাও এখন? আমি চা বিক্রি করে ভালোবেসে খাওয়াই, এটাই যথেষ্ট, আর কিছু না। তোমাদের যখন তোমাদের জন্যই চাওয়া তৈরি হয়েছে, তার জন্য ভিডিওর জন্য কখনো পারিশ্রমিক নেওয়া হয় না। আর কিসের জন্য নেবো? সোশ্যাল মিডিয়াতে কি সব বলছো? ঠিক আছে, রাখছি, চলে আসবে। কিছু বলছি না, দেখার চেষ্টা দাও। কাছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমাকে রুমটা ছেড়ে দিল, কিছু বলবে না? অ্যান্সার দিয়ে দিয়েছি, দেখে নেবে। কি বুঝছো? আমি কি বলি? চলতেই থাকবে, বলো। অন ক্যামেরা দাদা তোমার সামনেই বলছে। ওয়েলকাম করছে। ইউটিউবার জিজ্ঞাসা করছে যে আমাদের ভিডিও করতে হলে কত টাকা দিতে হবে, দাদা বলছি আমি চা বিক্রি করি, পয়সা নিয়ে না। ঠিক আছে, দেখো মানুষকে এইটাই, অনেকেই ফোন করে যে টাকা দেবো কি না, আমি জানি না কেউ টাকা নেয় কিনা। আমরা এরকম যদি টাকা নিয়ে থাকে তাহলে অন্যায়। ঠিক আছে, তো মানুষকে ভালোবাসা দেওয়া উচিত, মানুষ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমি বলতে জানি। ঠিক আছে, তো মানুষ ভালোবাসে, অ্যান্সার দিয়ে দিয়েছে।